তো এই দেখো আসতে দেখেছো মাছের নেশা বড়, মানে খুব একটা বাজে নেশা মাছ ধরে। কি মাছ, কি মাছ গো? দেখো কি মাছ, দেখি দেখি ভাইবো। এই দেখো আমেরিকান ধরেছে গো বেটা, সাবাস, রেখে দিয়েছো রেখে দিয়েছো। খুব খুশি। এই দেখো বড় আমেরিকান। তো চলো, গুড মর্নিং, শুভ সকাল। আমরা এখন ভোরবেলাতে মাছ ধরতে উঠেছি। এই যে বান্টি মা আর আমি আর বান্টি মা একা নাই, দেখো গ্রামের সমস্ত মানুষ। এই যে সামনে এটা আমার ভাই, এটা আমার দিদি, ওইদিকে আছে ভাইপো, এই দেখো প্রত্যেকটা মানুষ। তো এই দৃশ্য কলকাতার মানুষ, দিল্লির মানুষ, বোম্বের মানুষ, কিংবা আমেরিকার মানুষ, কিংবা অস্ট্রেলিয়ার মানুষ খুব কম দেখেছো। যারা আমার আপনজন বাইরে বাইরে রয়েছে, যারা শহরের মানুষ। বান্টিমা দেখি কি মাছ পেয়েছো? ইয়ে যা, কে পেলো কে পেলো? নিতাই কি মাছ পেয়েছে? বেটা এই দেখো, দেখেছো মাছটা দেখাচ্ছে তোমাদের, দেখি বেটা। এটাই হচ্ছে বাবা শোল, তো দেশি শোল। এই দেখো এটা হচ্ছে তোমার দেশি শোল। এই যে কোনো হাইব্রিড না, মানে কোনো ট্যাবলেট দিয়ে এ কিন্তু বড় হয়নি। এ হচ্ছে এই পাড়াগ্রামে এই পুকুরে ওই আর কি খোল, তারপরে যেগুলো হয়। চলো ধরো। তো যাই হোক, বেশ ভালো লাগছে। আমি কিন্তু ধরিনি, আমি ফোনটা নিয়ে তোমাদেরকে দেখাবো বলে নামলাম। যাই হোক, উঠেছি তোমার সেই 4:30। আর আমরা যখন, আমি বান্টি মা যখন উঠেছি তোমার, তো তখন খুব কম মানুষ। ওই দেখো যাচ্ছে, তার মানে মাছটা পাবে। ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই ছেলেটা পেয়ে যাবে মনে হচ্ছে। যা, হারিয়ে গেছে। যাই হোক, আমরা যখন উঠেছি তখন কেউ উঠে নাই, আমরা একটু ভোরে ভোরেই উঠি। এই হচ্ছে আজকের গ্রামে আমাদের দৃশ্য। প্রত্যেকটা মানুষ পুকুরের জলে নেমে আছে। যাই হোক চলো, আমাকে আবার বেরোতে হবে, আজকে অনেক কাজ রয়েছে। আজকে স্মার্ট বাজারে ওই অ্যাডটা দিতে হবে। বান্টির মা মাছ পেলে গো? তো অনেক মাছ পেয়েছি গো। এটা শিঙুরি নাকি? এটা শোল, পুঁটি মাছ, গুচি মাছ। থ্যাংক ইউ। কিন্তু শরীর খারাপ হলে আমি ডক্টর দেখাবো না। মাছ খাবে ডাক্তার দেখাবে না? মাছ খাবে ডাক্তার। যাও এবার চেঞ্জ হও, যাও। আর এই যে এখানের পরিবেশ, গ্রামের সমস্ত মানুষ নেমে গেছে। আর না আমি এসব পরে পরে দেখছি। এটা টাটা করে দাও, টাটা। এই যে ভাই বোনের অবস্থা দেখো। কি খাচ্ছ রাহি? উঠোনে বসে, ফিরেতে বারান্দায় জায়গা ছিল না। ঠিক আছে খাও, আসি। হ্যাঁ, টাটা। দাও তাহলে রান্না আজকে মাছের ঝোল ভাত। মাছের ঝোল হবে, টক হবে। টকও হবে, মাছের টক। তো যাই হোক, আকাশের অবস্থায় দেখো খুব খারাপ। হ্যাঁ বেশ, আমি আসছি জানলে। আর এই যে ব্যানারটা এই দিকটা ভেঙে গেছে হাওয়াতে, তো আমি কমপ্লেন জানিয়েছি, দেখি এখন। যাই হোক চলো, এই কাজটা সম্পূর্ণ অনলাইনে, মানে আমাকে পেমেন্ট করবে অনলাইনে। তারপরে আমি ওদের সাথে কানেক্ট আছি, মানে যে দাদা আমাকে কাজটা দিয়েছে অনলাইনে, কারণ ওনার মুখও আমি দেখিনি। সেই পাম্পিদির কাছে শুনতাম যে শাড়ি ব্যবসা করি, যে কাছ থেকে মাল নি তার মুখ কোনোদিন দেখিনি। পুরোটাই অনলাইনে বাহাদুরদা। তো যাই হোক চলো, বড় মা তো আছে, আসি। ভাই আজকে যে আবহাওয়া আছে, বাড়িতে বসে বসে গরম গরম খিচুড়ি, একটু বেগুনি, একটু বেগুন ভাজা, আর যদি হয় কষা মাংস, মানে হাঁসের কষা মাংস, জমে যাবে একদম। দেখো আবহাওয়াটা দেখো কি সুন্দর। চা খাবে? চা খাবে? দেখো এই বৃষ্টিতে, দাঁড়াও দাঁড়াও, এই ছাওয়াতে দাঁড়াও। দেখো এই বৃষ্টিতে কি অবস্থা। এইদিকে এসো, এদিকে এসো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ভিজো না, এখানে থাক, এখানে দাঁড়াও।
দাঁড়া, বিস্কুট খাবে মা? খাবে? কে আছে গো? এই বিস্কুটটা দাও, হ্যাঁ এই বিস্কুটটা দাও, ভালো। এই নাও মা, খাও। এই বৃষ্টিতে ভিজো না মা, বাড়ি যাও গো, আগে খেয়ে নাও। না বাড়ি চলে যাও, জানলে মা? হ্যাঁ বাড়ি চলে যাও। তো চলো এসে গেছি, এই যে কাজ শুরু করলাম। লোকেশন ফটো পাঠালাম, কারণ নাহলে ওরা বুঝতে পারবে না। যাই হোক চলো, আজকে জামমনির এই দিকটা আছে, জামমনির এই দিকটা পুরোটাই সারাদিন ঘুরবো। চলো তাহলে দেরি না করে আজই চলে আসুন স্মার্ট বাজারে। স্মার্ট বাজার আপনাদের দিচ্ছে চৈত্র সেল উপলক্ষে আকর্ষণীয় অফার। মনে রাখবেন এই অফারটি কিন্তু চলবে 1 এপ্রিল থেকে 15 এপ্রিল 2026 পর্যন্ত। চৈত্র সেল উপলক্ষে স্মার্ট বাজার আপনাদের জন্য নিয়ে এসেছে আকর্ষণ। চলো এখন বাজে তোমার 12টা, আর 1 ঘন্টা আছে, তারপরে ওই খাবার টাইম, দুপুরে খাবার টাইম। তো আমি আসি তোমার এখন সুরুল, এটা হচ্ছে শ্রীকীর্তন সুরুল। অনেকদিন বাদে তোমার সুরুলের রাস্তায় এলাম। যাই হোক চলো 1 ঘন্টা আবার ঘুরি, তারপরে খাবো। চলো এখন আমার খাবার টাইম চলছে, আর আমি আছি তোমার বোলপুর সুপার ফ্যাসিলিটি হসপিটাল। গতকাল রাতে 2টো মানুষ আমার বাড়ি আসে খোঁজাখুঁজি করে, ওনারা জানে না যে আমার বাড়িটা কোথায়, তাই গ্রামের মানুষকে জিজ্ঞেস করতে করতে আমার বাড়ি রাতের বেলা এসে পৌঁছায়। তো এক ভাইয়ের স্ত্রী এখানে ভর্তি আসে, ইমার্জেন্সি ব্লাড লাগবে। তো কালকে ওরা ব্লাড জোগাড় করতে পেরেছে, কিন্তু আজকে ব্লাডের জন্য বলেছিল আমাকে, আর আমি বলেছিলাম যে আমি একটা অন্য কাজ করছি, নাহলে সকালে গিয়ে ব্লাডটা দিতাম। তো আমি একটা অন্য কাজ করছি, আমার ছুটি হবে তোমার এই দিকটা যাই। তো আমার ছুটি হবে তোমার ওই 1টার সময়, 1টা থেকে 2টোর মধ্যে আমি ব্লাডটা দিয়ে দেবো। তো তোমরা ব্লাড ব্যাংকের সামনে দাঁড়িয়ে থেকো, আমি আসবো। তো আমি এখন এসছি ব্লাড ব্যাংকের সামনে, 15-20 মিনিট ধরে বসে আছি, কই দেখতে পেলাম না। কিন্তু ওদের কাছে কন্ট্যাক্ট কোনো নাম্বার আমার কাছে নেই, আর আমার ভুল হয়েছে, আমি কালকে কোনো কন্ট্যাক্ট নাম্বার ওদের কাছে নিইনি। তো যাই হোক চলো দেখি ব্লাড ব্যাংকে একটু খবর নেবো। তো চলো এই যে এখানে বসে আছি, আর বলেছিলাম যে আমি যে যদি ব্লাড ব্যাংকে ব্লাড না থাকে তাহলে আমার শরীর থেকে আমি ব্লাড দেবো, আর যদি থাকে তাহলে এই যে আমি একটা ওনাদের জন্য কার্ডও নিয়ে এসেছিলাম। তো দেখি এখন বসে আছি এখানে, আর ভিতরে যাব না, কারণ বকাবকি করবে। আমি ম্যাক্সিমাম টাইমই এখানে আসি, প্রত্যেকটা মানুষ এখানে চেনে, বকাবকি শুরু করে দেবে। যাই হোক ভিতরে আমার এক দিদি আছে, মানে কি বলবো, আপনজন, হ্যাঁ আপনজন। যাই হোক দেখি, ওয়েট করি কখন আসে, যদি দেখা হয় তাহলে ভালো, আর নাহলে বাড়ি ফিরে ওনাদের সাথে আবার আমি ফের কন্ট্যাক্ট করবো, কারণ পাশের গ্রাম থেকে ওনারা আমার বাড়ি এসেছিলো, আমি ওনাদেরকে চিনি। তো যাই হোক আমি কন্ট্যাক্ট নাম্বারটা নিইনি, আমি বলেছিলাম যে 1টার সময় এখানে বসে থাকার জন্য। যাই হোক দেখি, একটু ওয়েট করি, যদি দেখতে পাই। তো যাই হোক আমি ব্লাড ব্যাংকে খবর নিলাম, এখানে ও পজিটিভ ছাড়া আর কোনো রক্ত নেই। তো যাই হোক ওই পেশেন্টটা কেমন আছে, মানে কি বলবো, ভিতরটা আমার কাঁপছে, কারণ যেহেতু ওদের ব্লাডের দরকার ছিল। তা চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে তোমার 2:06। তো যাই হোক তোমার আমি শুধু ভেবে যাচ্ছি যে ওই মানুষটার কি অবস্থা, কারণ ব্লাড ব্যাংকে তোমার এ পজিটিভ কোনো ব্লাড নেই, শুধু আছে ও পজিটিভ। তা ওনারা কীভাবে ব্লাড পেলো, কিংবা কী পেশেন্টটার অবস্থা, মানে খুঁতমুত লাগছে। যাই হোক আমি বাড়িতে ফোন করেছি আমার এক ভাইকে, মানে ওদের পাড়াতেই থাকে। তো আমি খুব তাড়াতাড়ি শীঘ্রই আমি খবর পাবো। তো চলো টাইমও হয়ে গেছে, এবার কাজ শুরু করি। মাত্র 199 টাকা। টপ ক্লিক 50 গ্রাম অঙ্কুর বাজার মূল্য 349 টাকা। দেখো এখন ভৌমিক বিলাস সামনে আসি, দিতে এলাম সবাইকে। এটাও স্মার্ট বাজারে অফার চলছে জানলে, একটু ভালো করে দেখে নাও, দেখে স্মার্ট বাজার যাবে। এই যে কাকুর পাশের বাড়ির লোক, এটা কাকুর বাড়ি, এটা এনার বাড়ি, আর এটা এনার ব্যবসা। চলো ডিউটি শেষ, সই করতে হবে। 15 মিনিট ধরে খুঁজে খুঁজে ম্যানেজার বাবুকে বেড়াচ্ছি, পাচ্ছি না। আমি এখন 3 তলায় আছি, নিচে থেকে একদম 3 তলায় উঠলাম, দেখতেই পাচ্ছি না। যাই হোক বিভিন্ন কাজ নিয়ে থাকে, এত বড় মলের দায়িত্ব। স্টোর ম্যানেজার বাবুকে পেলাম না, এ দাদা এই এখানে ইনচার্জে আছে, তো এই দাদা সই করে দিচ্ছে। এটা সই আমাকে করতেই হবে, নাহলে দাদা বলেছে, মানে যিনি আমাকে কাজ দিয়েছে বলেছে যে পয়সা পাবে না বাহাদুর। 10টা থেকে 6টা অবধি।
থ্যাংক ইউ স্যার। এই দেখো ফিরার পথে কাদের সঙ্গে দেখা দেখো। কাকু এনে ধরুন, স্মার্ট বাজারে অফার চলছে, অফার ধরুন 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 ধরুন, সেল চলছে, সেল চৈত্র সেল, একটা নিন ধরুন। কাকু আপনি নেবেন না? এই যে, কেমন আছেন? হ্যাঁ সব পাওয়া যায়, সব পাওয়া যায়। দাদি দেখো, ভালো লাগলো। দিয়ে বান্টিমা গল্প করছো নাকি? হ্যাঁ বান্টি পড়তে বসেছিস? তো যাই হোক চলো, বাড়ি পৌঁছেছি, এখন চান টান করবো, একটু ফ্রেশ হবো, তারপরে যেনাকে আমি বিলাট দেওয়ার জন্য গিয়েছিলাম ওনাদের বাড়ি যাব, মানে কালকে যারা আমার বাড়ি এসেছিল। তো চলো এই যে গাড়িটা এখানে রাখলাম, চান টান করে বেরিয়ে এসছি। দেখি একবার খবর নেব, কি নাম যেন, মহাদেবদা নাম। বলছি মহাদেবদা বাড়ি কোনটা গো? মহাদেবদা বাড়ি কোনটা? এইটাই? বলছি কে হসপিটালে ভর্তি আছে তোমাদের? চলো আমি এসে গেছি, এই যে এই ভাইয়ের মাসি, তোমার মাসি নাকি? এখন কেমন আছে তোমার মাসি? আচ্ছা তোমার বাবাকে বলবে যে আমি ওই হসপিটালে গিয়েছিলাম, আমি কাউকে দেখতে পাই না বাবা, জানলে আমি রক্ত দেওয়ার জন্যই গিয়েছিলাম, সঙ্গে একটা কার্ডও নিয়ে গেছিলাম। যদি কার্ড থেকে রক্তটা হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে আমি আমার নিজের শরীর থেকে তোমার মাসিকে রক্ত দেবো, বুঝতে পারছো? তোমার মাসি তো কেমন আছে এখন? ভালো আছে তো? চলো ভালো থাকলেই ভালো গো। আমার নাম্বারটা নিয়ে নেওয়া, বুঝতে পারছো? আমাকে আবার কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে, বলবে আমি আছি, ঠিক আছে? আর বাবাকে বলবে আমি এসেছিলাম, যদি কোনো ইমার্জেন্সি হয় আমাকে কল করবে, ঠিক আছে? নাও 7384 লিখেছো, 7384117271, এই নাম্বারটাতে আমাকে ফোন করবে, ঠিক আছে? মাসি তো ভালো হয়ে যাবে, যাও আসি, হ্যাঁ। যাই হোক ওই আর কি, মানে আমি হসপিটালে যাওয়ার পর থেকে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি নাই, মনটা আকুল বিকুল করছিল। এইটাই বাড়ি, এসেছিলাম একটু খোঁজ করে নিয়ে গেলাম, ভালো লাগছে। এবার বসে আছো যেটা? না আর যাবো না, বাড়ি যাই না। ঘড়ির কাটায় এখন 9:40, আর এই যে কোথায় গেলি রে? এই যে এখনো ঘুমায় নাই, জেগে আছে। ওইদিকে বান্টি রাই ঘুমিয়ে গেছে, আর আমাকে খেতে দিয়েছে। তুমি খাবে না কেন? শরীর খারাপ করছে? চপ দিয়ে মুড়ি খেয়েছো? তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করবো। এই যে ভোরবেলায় বান্টির মা তোমার মাছ ধরেছিল, সেই মাছ ডালনা আর ভাত, আর আমার তো কাঁচা লঙ্কা, এই যে। তো যাই হোক চলো, একটা গান মনে পড়লো, তুমি আমার প্রাণের ঠাকুর, না জেনে করেছি ভুল, ক্ষমা করো বড় মা। তো যাই হোক চলো রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওই যে বড় মায়ের কাছে প্রার্থনা। টাটা, গুড নাইট বান্টি মা, গুড নাইট।